পুরোপুরি সার্থক না হলেও টিকা প্রদান সহ আনুষঙ্গিক পদক্ষেপের কারণে হামের সংক্রমণ ও মৃত্যু ধরে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই হাম পরিস্থিতির আরও উন্নতি হবে। যদিও সরেজমিনে দেখা গেছে হাসপাতালে ভর্তি রোগীর বেশিরভাগই নেয়নি হামের টিকা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার হামে একজন এবং লক্ষণ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় হাম শনাক্ত হয়েছে ১,০০০-এর বেশি জনের। বিস্তারিত থাকছে আহমদ অনিকের রিপোর্টে। হামের লক্ষণ আছে এমন বাচ্চা নিয়ে অভিভাবকদের ভিড় লেগে আছে রাজধানীর হাসপাতালগুলোতে। হামের রোগী শনাক্তের ৩ মাস আর বিশেষ টিকা ক্যাম্পেইনের ২ মাস অতিক্রান্ত হলেও এখনও কমার লক্ষণ নাই রোগটির। ঢাকা শিশু হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে হামের নানা জটিলতা নিয়ে কাতরাচ্ছেন বিভিন্ন বয়সী বাচ্চারা। হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগই পায়নি হামের টিকা। কারো এখনো বয়স হয়নি, আবার যাদের বয়স হয়েছে তারা নানা কারণে টিকা নেওয়া থেকে বাদ পড়েছেন। বাচ্চার বয়স হচ্ছে ৩.৫ মাস। ওর হামের সমস্যা আর হচ্ছে বুকে কফ জমে রয়েছে, ঠান্ডার সমস্যা। যখন দেওয়ার সময় হয়েছে তখন ওর জ্বর ছিল, এই জন্য দেওয়া হয়নি। দেওয়া হয়নি সম্ভাবনা, আর ওর বয়স হচ্ছে ১২ বছর। ও হামের টিকা দুইটাই পেয়েছে। এখানে আইসা যেরকম দেখছি সেই পরিস্থিতি হিসাবে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গেল ২৪ ঘন্টায় হাম ও লক্ষণ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক ৯৭২ জন এবং নিশ্চিতভাবে ৬৪ জন হামের রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৭,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৭১,৪৬৭ জন, আর হামের লক্ষণ নিয়ে মারা গেছেন ৫৬৩ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। স্বাস্থ্যমন্ত্রী সোমবার এক অনুষ্ঠান শেষে জানান, নানা পদক্ষেপের মাধ্যমে হামকে ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেওয়া হয়নি। আমরা সার্থক এটা ডেফিনিশন, এটা বলা কঠিনভাবে ঠিক না, বাট এটা বলবো আমরা সার্থক আটকে রাখতে পেরেছি। যদি টিকাদান কর্মসূচিতে আমরা সফল না হতাম, আমাদের ডাক্তার নার্সরা যদি এইভাবে সেবা না দিতেন, আল্লাহ মাফ করুন, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। হামের সংক্রমণ রোধে নিয়মিত টিকা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনে আবারও বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলেও জানান তিনি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।